নমস্কার, দেবশ্রীস কুকিং ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা কুমড়ো শাকের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা হালকা নাড়াচাড়া করে যখন ভাজা হয়ে যাবে, এরপর আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজতে হবে, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা বেগুন। তোমরা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। তো আলু আর বেগুন দিয়ে শুধুমাত্র কুমড়ো শাক রান্না করলেও কিন্তু অসাধারণ খেতে হয়, আর কোনো সবজি না দিলেও চলবে। তো এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তোমরা চাইলে বেগুনটা আলাদাভাবেও ভেজে তুলে রাখতে পারো, আর একসাথে ভাজলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাকটা। এরপর আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। কুমড়ো শাক তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার কুমড়ো শাক রান্না করে দেখুন, দেখবেন একবার খেলে কিন্তু বারবার মন চাইবে এই রকমভাবেই রান্না করে খেতে। তো চলুন, আমার কষানো হয়ে গেছে, সব কিছু একসাথে হালকা জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব যাতে ভালোভাবে কুক হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখব যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। সব কিছু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করলে আপনার কাছে সবার আগে পৌঁছয়। তো এরপর দেখুন আমার একদম কষানো কমপ্লিট। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ, যাতে পারফেক্টভাবে কুক হয়ে যায় সব কিছু। জলটা যখন শুকিয়ে যাবে, এরপর ঢাকনা খুলে আমি আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আসে। জলটা একদম শুকিয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। সব কিছু মিশিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একেবারে শুকিয়ে আসে। তো যেই পর্যায়ে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন জল কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব, আর আজকে দুর্দান্ত রেসিপি কিন্তু আমার একেবারে তৈরি। গরম ভাতের সাথে এই রেসিপিটি যদি থাকে তাহলে কিন্তু মাছ মাংস ডিম কিছুই লাগবে না, এতটাই অসাধারণ খেতে হয় যে এক থালা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটি আপনাদের কমেন্ট করে জানান।